আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমরা স্বল্প সময়ে অল্প টপিকে কিভাবে বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার জন্য প্রস্তুতি নেওয়া যায় সে বিষয়ে আলোচনা করব। অর্থাৎ এমন কিছু টপিক আছে যে টপিকগুলো না পড়লে পরীক্ষার হলে যাওয়া উচিত না। অর্থাৎ এগুলো এত বেশি ইম্পর্টেন্ট, এই টপিকগুলো থেকে খুব বেশি প্রশ্ন হয়। প্রতি বছরে বিসিএস পরীক্ষাতে এই টপিকগুলো থেকে প্রশ্ন হচ্ছে। তা এখন আসেন সেই টপিকগুলো কি কি। আজকে আমি বাংলা সাহিত্য, বাংলা ব্যাকরণ, ইংরেজি লিটারেচার, ইংলিশ গ্রামার এবং ম্যাথ মেন্টাল অর্থাৎ 100 নম্বরের সংক্ষিপ্ত আলোচনা করার চেষ্টা করব। তো প্রথমত আসি বাংলা সাহিত্য। আমরা জানি বাংলা সাহিত্য থেকে 20 নম্বরের প্রশ্ন হয়। তো এই 20 নম্বরের প্রশ্ন থেকে প্রাচীন যুগ এবং মধ্যযুগ থেকে আসে 5 নম্বর, আর আধুনিক যুগ থেকে আসে 15 নম্বর। তো প্রাচীন যুগ এবং মধ্যযুগ এটা খুব বেশি বড় টপিক না, এখান থেকে 5 নম্বর আসবে। তারপরেও এখান থেকে কিছু টপিক আছে, এই টপিকগুলো আমরা গুরুত্বপূর্ণ টপিক হিসেবে পড়তে পারি। যেমন ওই টপিকগুলোর মধ্যে চর্যাপদ, শ্রীকৃষ্ণ কীর্তন, বৈষ্ণব পদাবলী, মঙ্গল কাব্য, জীবনী সাহিত্য, অনুবাদ সাহিত্য, রোমান্টিক প্রণয় উপাখ্যান, এই টপিকগুলো প্রাচীন এবং মধ্যযুগ থেকে খুব ইম্পর্টেন্ট। এগুলো সবার আগে পড়ে নিলে ভালো হয়। এরপরে আধুনিক যুগ। আধুনিক যুগের মধ্যে প্রায় 130 প্লাস কবি সাহিত্যিক আছে। এতজন কবি সাহিত্যিক সম্পর্কে জানা খুবই কষ্টসাধ্য। তো আমরা যদি বিষয়টাকে সংক্ষিপ্ত করে ফেলি, যেমন কিছু কিছু টপিক আছে, টপিকগুলো থেকে প্রশ্ন হবে। যেমন এই টপিকগুলো কি? ভাষা আন্দোলন ভিত্তিক রচনা, মুক্তিযুদ্ধ ভিত্তিক রচনা, বিখ্যাত চরিত্র ও বিখ্যাত সাহিত্যিকদের উপাধি ও ছদ্মনাম, পত্রিকা ও সম্পাদক ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, মাইকেল মধুসূদন দত্ত, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, মীর মোশাররফ হোসেন, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, রবীন্দ্রনাথ ঠাকুর, জীবনানন্দ দাশ, কবি কাজী নজরুল ইসলাম, জসিমউদ্দিন, মানিক বন্দ্যোপাধ্যায়, সুফিয়া কামাল, মুনির চৌধুরী, আবু জাফর ওবায়দুল্লাহ, শামসুর রহমান, সৈয়দ শামসুল হক, জহির রায়হান, আল মাহমুদ, হুমায়ুন আহমেদ, সেলিম আল দ্বীন এবং এই সমস্ত কবি সাহিত্যিকদের বিখ্যাত পঙ্ক্তি, এই যে টপিকগুলো সম্পর্কে বা এই কবিগুলো সম্পর্কে বলা হয়েছে, এগুলো আমাদেরকে বাংলা সাহিত্য প্রস্তুতি নিতে হলে পড়তেই হবে। এগুলো থেকে ইনশাল্লাহ সর্বোচ্চ সংখ্যক প্রশ্ন কমন পাওয়ার সম্ভাবনা অনেক বেশি। এখন বাংলা ব্যাকরণ বা বাংলা ভাষা, এখান থেকে 15 নম্বরের প্রশ্ন হয়। আর এই 15 নম্বর প্রশ্নের জন্য কোন টপিকগুলো আমাদেরকে অবশ্যই পড়তে হবে এবং যে টপিকগুলো থেকে খুব বেশি প্রশ্ন হচ্ছে, ওই টপিকগুলো হচ্ছে বানান শুদ্ধিকরণ, শব্দের উৎস, সমার্থক শব্দ, বিপরীতার্থক শব্দ, প্রতিশব্দ, পদপ্রকরণ, সন্ধি, সমাস, বাক্য। এই টপিকগুলো অবশ্যই পড়তে হবে এবং এই টপিকগুলো থেকে প্রতিবারই বেশিরভাগ প্রশ্ন কমন পাওয়া যায়। এরপরে যদি আমরা ইংরেজি সাহিত্যের কথা আলোচনা করি, ইংরেজি লিটারেচার থেকে 15 নম্বরের প্রশ্ন হয়। এই প্রশ্নগুলো কোন কোন টপিক থেকে বেশিরভাগ প্রশ্ন হয় সেগুলো হলো গুরুত্বপূর্ণ সাহিত্যিকদের উপাধি, কোটেশন, কিছু টার্মস আছে যেমন এলিটারেশন, অ্যালিগরি, অ্যান্টিথেসিস, হাইপারবলি, সিমিলি, মেটাফোর, আইরনি, সলিলোকুই, অক্সিমরন, প্যারাডক্স, পার্সনিফিকেশন। এই টার্মসগুলো ইংরেজি সাহিত্যের যুগসমূহের নাম এবং সময়সীমা, গুরুত্বপূর্ণ যুগসমূহের কবিদের মধ্যে রোমান্টিক যুগের যে কবিরা এবং এলিজাবেথ যুগের যে কবিরা, ওই কবিরাই গুরুত্বপূর্ণ কবি এবং ওই কবিদের সম্পর্কে বেশি পড়তে হবে। তারপরেও
17 থেকে 18টা কবি আছে। এই কবি সাহিত্যিকদের বিভিন্ন লেখা সম্পর্কে আমাদেরকে অবগত থাকতে হবে। যেমন ওই কবিগুলো হচ্ছেন উইলিয়াম শেক্সপিয়র, উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ, চার্লস ডিকেন, জর্জ বার্নার্ড শ, জন কেটস, এস.টি. কলেরিজ, ক্রিস্টোফার মার্লো, আর্নেস্ট হেমিংওয়ে, টি.এস. এলিয়ট, রবার্ট ব্রাউনিং, বেন জনসন, আলফ্রেড টেনিসন, ডি.এইচ. লরেন্স, থমাস হার্ডি, উইলিয়াম ব্লেক, জন অস্টিন, ইএম ফ্রস্টার, ভার্জিন উলফ। এই কবিগুলো সম্পর্কে আমাদেরকে মোটামুটি বিস্তারিত জানতে হবে। এরপর আসেন ইংলিশ গ্রামার নিয়ে। ইংলিশ গ্রামারের যে টপিকগুলো আমাদেরকে জানতে হবে এবং যে টপিকগুলো থেকে বারবারই প্রশ্ন হচ্ছে বিভিন্ন বিশেষ পরীক্ষাতে, তার মধ্যে উল্লেখযোগ্য টপিক হচ্ছে নাম্বার, জেন্ডার, ইন্টারচেঞ্জ অফ পার্টস অফ স্পিচ, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, রাইট ফর্ম অফ ভার্বস, কন্ডিশনাল সেন্টেন্স, সেম ওয়ার্ড as a different part of speech, correct spelling, vocabulary, one word substitutions or single word, present idioms, phrase and clause। এই টপিকগুলো থেকে প্রতি বছরই প্রশ্ন হচ্ছে। এই টপিকগুলো সম্পর্কে মোটামুটি জানলে ইনশাআল্লাহ ইংরেজি গ্রামারে ভালো দক্ষতা আসবে বা ভালো করা যাবে, মোটামুটি পয়েন্ট পাওয়া যাবে। এরপরে গণিত। গণিত থেকে 15টা প্রশ্ন হয়। এই 15টা প্রশ্ন পারার জন্য অবশ্যই পিএসসি নির্দিষ্ট সংখ্যক একটা সিলেবাস দিচ্ছে। ওই সিলেবাস অনুযায়ী যদি পুরো করা যায় ভালো, আর যদি মনে হয় যে না আমি বেছে বেছে করতে চাই কিছু টপিক, তাহলে কোন টপিকগুলো করব। অবশ্যই বাস্তব সংখ্যা, শতকরা, লাভ ক্ষতি, মুনাফা, অনুপাত সমানুপাত, দ্বিপদী অসমতা, বীজগাণিতীয় রাশি, সূচক, লগারিদম, সমান্তর, গুণোত্তর, অনুক্রম ও ধারা, ত্রিভুজ, চতুর্ভুজ, বৃত্ত সংক্রান্ত প্রাথমিক আলোচনা, সেট ফাংশন, বিন্যাস সমাবেশ এবং সর্বশেষ হচ্ছে সম্ভাব্যতা। এই টপিকগুলো থেকে ইনশাআল্লাহ যদি পড়ি সর্বোচ্চ সংখ্যক কমন পাওয়ার সম্ভাবনা আছে। আর মানসিক দক্ষতা থেকে খুব বেশি পড়া নাই, মানসিক দক্ষতা ইনশাআল্লাহ যে কেউ চেষ্টা করলে পারবে। তা আমি এটার জন্য নির্দিষ্ট কোনো টপিক বলবো না, কারণ যে টপিকগুলোই দেওয়া আছে এগুলো কমন টপিক এবং ইনশাআল্লাহ এগুলো সবাই পারবে। এটা ইনশাআল্লাহ MP3 সিরিজের যে বইটা আছে মানসিক দক্ষতা, ওই মানসিক দক্ষতা বইটা পড়লে হবে। ওখানে অ্যানালজি দিয়ে অনেকগুলো প্রশ্ন দেওয়া আছে, অ্যানালজি টপিকটা ছেড়ে দিলে হবে। ধন্যবাদ সকলকে। পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।